গল্পের শুরুতে দেখা যাবে জাপি যখন ল্যাপটপের সামনে যাবে ঠিক তখনই মারভিন দেখে নেয়। তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো, ওখানে যাবে না তুমি। এই কথা বলতে জাপি ভয় পেয়ে যায়। জাপি এদিকে মারভিন বলতে থাকে, আজকে সারা রাত তোমাদের সাথে মাস্তি করব। আজকে কোনো কিছু আর মানবো না। এদিকে জাপি মনে মনে বলছে, আগে ও কোটটা পাই, তাকে পরে তোকে সাহায্য করব। এদিকে দেখা যায় মারভিনকে সোহিনী বলতে থাকে, আমরা কি গানে নাচবো বলুন তো? এদিকে গান সাজেস্ট কর। এরপর গানটা চালু করতে তিনজন মিলে নাচতে থাকে। এদিকে বারবার ফোন করছে চিফ, বারবার ফোন করলো, মারভিন ফোনটা ধরছে না। চিফ রেগে যায় আর বলছে, ও মার খেলে না আর কিছুই হোশ থাকে না, কে কোথায় পড়ে আছে জানে না, এখন ফোনটা না ধরলেও তো রিস্ক। এদিকে মারভিনের ফোনটা বাজতে থাকলে জাপি গিয়ে ফোনটা নিয়ে নেয়। মারভিনকে কিছুতেই দিতে রাজি হয় না। এদিকে মারভিন বারবার করে বলছে, আমার ফোনটা দাও। জাপি ফোনটা দিতে রাজি হয় না। এদিক বারবার করে মারভিন বলছে, আমার ফোনটা দাও। ওদিকে সোহিনীও মারভিনকে ফোনটা নিতে দিচ্ছে না, মনোরঞ্জন করার চেষ্টা করছে। এদিকে জাপি কিছুতেই ফোনটা দিতে চাইছে না। মারভিন বারবার বলার পরও জাপি যখন ফোনটা দিতে চাইছে না, তখন মারভিন রেগে গিয়ে নিজের পকেট থেকে বন্দুকটা বের করে জাপির মুখোমুখি ধরে আর বলতে থাকে, কাজের মধ্যে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমি কোনো কম্প্রোমাইজ করব না কাজের ক্ষেত্রে। আমার কাজ আমার ইম্পর্টেন্ট, দাও আমার ফোন দাও। ফোন কেন নিয়েছো? আমার অনুমতি ছাড়া কেন ফোন নিয়েছো? দিকে ঝাঁপি ভয় পেয়ে যায়। ঝাঁপি ফোনটা দিয়ে দেয়। মারভিন ফোনটা হাতে নিয়ে হেসে হেসে বলছে, সরি ডার্লিং। এরপর ফোনটা রিসিভ করে। তুমি কোথায়? তুমি এখনো কেন ওখানে রয়েছো? ফোনটা কেন তুলছো না? কোনো চিন্তা নেই, আমি আছি, আমি নিজের কক্ষেই আছি। আপনি তো বলেছিলেন বাইরে যেতে না, আমি তো বাইরে যাইনি, আমি এখানেই আছি। এদিকে দেখা যাচ্ছে ওজনই জাপিকে বলছে, এখন পর্যন্ত চিপের ফোন চলে আসছে, এখন কিন্তু ওকে আমাদের সাহায্য করতে হবে। যে কোনো মুহূর্তে ও পল্টি নিতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। জাপি বলছে, এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের এখনই মাঠে নামতে হবে। এরপর দেখা যাবে চিফ ওই মার্কিনকে বলতে থাকে, তোমাকে কিন্তু ট্যাপে ফেলার চেষ্টা করবে, তুমি কোনো ট্যাপে পা দেবে না কিন্তু। আপনি কোনো চিন্তা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে জাপি সোহিনী উজ্জনি যখন রেস্টরুমে যায়, তখন উজ্জনি পকেট থেকে আই কার্ডটা পড়ে যায় আর সেটা মারভিন দেখে নেয়। রেস্টরুমে গিয়ে জাপি বলছে, আমাদের এখনই অ্যাকশন নিতে হবে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আমরা এখনো পর্যন্ত ধরা পড়িনি, আর ধরা পড়তে আর কতক্ষণ? আমরা তিনজন মেয়ে, আমাদের রিস্ক আছে। এদিকে সোহিনী বলছে, জাপি তোমার বুদ্ধি তারিফ করতে হয়, তুমি যেভাবে চুলে সিরিজটা রেখেছিলে। জাপি বলে, হ্যাঁ বুঝলাম, মারভিন যে এসব পিছনে আছে আমি সেটা ওর ল্যাপটপ থেকে বুঝে গেছি। যখন তোমরা ওর সাথে নাচানাচি করছিলে তখন আমি কায়দা করে দেখে নিয়েছি। এরপর জুনি বলছে, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এদিকে দেখা যাবে জাপি নিজের চুল থেকে সিরিজটা বের করে নিচ্ছে। জুনি বলছে, জানো তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম যখন লোকগুলো তোমাকে সাহস করছিল আর চুলে হাত দিছিল, তখন তো আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম তুমি ধরা পড়ে যাবে, কিন্তু না, তুমি পড়োনি। এরপর দেখা যাবে জাপি সিরিজে ঘুমের ওষুধটা মিশিয়ে নেয়। এরপর অর্জুনকে বলছে, ম্যাডাম আমাদেরকে এখন যেতে হবে। এরপর দেখা যাবে মারভিন অর্জুনের কাছে যায় আর কায়দা করে ওকে ইঞ্জেকশনটা পুশ করতে হবে। তিনজনে বেরিয়ে যায় সেই রুমের দিকে। দেখা যাবে সেখানে মারভিন আগের থেকে বন্দুক নিয়ে বসেছিল। এরপর দেখা যাবে অর্জুনী আইডি কার্ডটা বের করে বলছে, অর্জুনী সিনহা পুলিশের লোক, আমাকে এখানে ধরতে এসেছে, আমাদের লোকের সাথে এসেছে মারভিনকে ধরতে। এই কথা বলতেই অর্জুনী ভয় পেয়ে যায়। মনে মনে বলতে থাকে, ও আমার আইডি কার্ড কি করে পেলো? এদিকে ঝাঁপি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আইডি কার্ড তো পেয়ে গেছে। অর্জুনী ম্যাডাম এখন কি হবে? ও কি আমাদেরকে মেরে ফেলবে নাকি? অর্জুনী হাত ধরে নেয় আর বলে, আগে তো তোমার শেষ করতে হবে ডার্লিং, আমার সাথে এরকম অভিনয়, আমি তো ভেবেছিলাম সারা রাত তোমাদের সাথে মাস্তি করব। এই তোমাদের আসল চেহারা তো বেরিয়ে গেছে, তোমরা আমাকে এখানে ধরতে এসেছো, কিন্তু কি দেখো তো এখন তো তোমরাই ধরা পড়ে গেলে। এদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে, মা ছায়ালক্ষ্মী তীরে এসে কেন তড়ি ডুবিয়ে দিলে? আমরা কি ওর হাতে এভাবে মারা পড়বো? আমরা কি ওকে ধরতে পারবো না? এই কথা বলছে ঝাঁপি। আর এদিকে অর্জুনের সিনার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে মারভিন, বলছে, আমি তোমাকে আগে শেষ করব।
এদিকে জাপি বলছে, মা ছায়ালক্ষ্মী আমাকে একটা পথ দেখাও। এরপর পাশে একটা শিকল দেখতে পায়, শিকলটা নিয়ে মারভিনকে মারতে থাকে। তখন মারভিন লুটিয়ে পড়ে মাটিতে। তখন জাপি বলছে, এতই সোজা আমাদেরকে ধরা? তুই তো অনেক অপকর্ম করেছিস, তোকে তো এভাবে ছেড়ে দেব না আমরা। আমার ছায়ালক্ষ্মীও তোকে এভাবে ছেড়ে দেবে না, তোকে তো আমাদের কাছে পড়তেই হবে, তোকে পুলিশে দেব আমরা, শাস্তি হবে কঠিনত কঠিন। এই কথা বলে মারভিনকে মারতে থাকে। তো ঝাঁপিকে মারে মারভিন, ঝাঁপি পড়ে যায়। এদিকে অর্জুনকে গলা চেপে ধরেছে মারভিন। তোদের অনেক তেজ তাই না? এখানে মারভিনকে ধরতে এসেছিস, দাঁড়া তোদের আমি মজা দেখাচ্ছি। তখন ঝাঁপি সেখানে যায়, গিয়ে মারভিনকে ধরলে মারভিন ধাক্কা মেরে ফেলে দেয় ঝাঁপিকে। তখন ঝাঁপি অনেকটা আঘাত পায়। এদিকে মারভিনকে মারার চেষ্টা করলে অর্জুনই ঝাঁপিকে বলে, ঝাঁপি তুমি ঠিক আছো? ঝাঁপি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এই যে অর্জুনে যায় মারভিনকে মারতে, কিন্তু মারভিন অর্জুনকে ধরে নেয়। তারপর ঝাঁপি কায়দা করে সে ইঞ্জেকশনটা মারভিনের ঘাড়ে পুশ করে দেয়। পুশ করার পর মারভিন নিচে পড়ে যায়। ঝাঁপি মারভিনকে ধরে বলছে, তোর অনেক তেজ তাই না? আমাদের সাথে লড়তে এসেছিস, এবার তুই ঘুমিয়ে পড়। এখন তুই ঘুমাবি, কারণ তোর শাস্তি অপেক্ষা করছে তোর জন্য, যার জন্য তোকে এখন সান্ত্বনা ঘুমাতে হবে। এ কথা বলছে ঝাঁপি। এদিকে দেখা যাবে দীপ আর বিজয় আগ্নেশা চিন্তা করছে। দীপ খুব চিন্তা করছে আর বলছে, এখনো কেন ফোন করছে না? ঝাঁপি তো আমাকে বলেছিল ফোন করবে, আমরা যেন আগে না যাই, ফোন করলে তবে বের হই। কিন্তু আমার কেন এত চিন্তা হচ্ছে, ওরা ঠিক আছে তো? না না, আমার এখনই যেতে হবে। অফিসের দুজন বলছে, না না আপনি এভাবে যেতে পারেন না, এখানে কিন্তু অনেক বিপদ লুকিয়ে আছে। দীপ বলেন, না ওখানে ওরা সবাই আছে, ওখানে কারো কিছু বিপদ হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এ কথা বলে বেরিয়ে যায় দীপ। দেখা যাবে সেই অফিসার গুলো মিরাজকে ফোন করে বলছে, মিস্টার দীপটক বাবু কিন্তু বেরিয়ে গেছে, ওখানে কিন্তু যেতেই হবে, তুমি ওখানে তাড়াতাড়ি চলে যাও। মারভিনের ওদিকে যে করেই হোক যেতে হবে। ওখানে অর্জুনী ম্যাডাম আছে, তার সাথে যোগাযোগ করতে হবে। কি হয়েছে ওখানে আমরা কিচ্ছু জানি না, তাড়াতাড়ি যাও। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওদিকে যা দেখা যাবে অর্জুনী, সিনহা, সোহিনী আর ঝাঁপি রেস করছে। তারা দরজা খোলার আওয়াজ পায়, তারা ভয় পেয়ে যায় সবাই। কিন্তু তখনই দেখতে পায় সেখানে দীপ চলে এসেছে। দীপ এসে দেখতে পায় মারভিন ফ্লোরে পড়ে আছে। ঝাঁপিকে বলছে, তুই ঠিক আছিস তো ঝাঁপি? এরপর ঝাঁপির দিকে তাকিয়ে দেখতে পায় ঝাঁপির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ঝাঁপির মুখটা আলতো করে মুছে দেয় জিভ আর বলে, ঝাঁপি তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? ঝাঁপি বলছে, হ্যাঁ আমি ঠিক আছি। এই কথা বলছে। এরপর দীপ অর্জুনীকে বলছে, ম্যাডাম আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ দীপ্তপ্র বাবু, আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আমরা ঠিক আছি। এরপর মারভিনকে ধরে একটা চেয়ারে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। এদিকে মারভিনের জ্ঞান ফিরতে বারবার করে চিৎকার করছে, আমাকে ছেড়ে দে, তোরা আমাকে চিনিস না, আমি চাইলে তোদেরকে এখানে মেরে ফেলবো। এরপর অর্জুনী বলছে, তোরা তো হিম্মত আছে, ওঠে আমাদেরকে মার না, তখন যেভাবে মারছিলি এখনো মার, দেখি তুই পারিস কি। এরপর দীপ বলে, তুই বল মাদার কম্পিউটারটা কোথায় আছে, তোরা কোথায় কোডটা বসিয়েছিস, মাদার কম্পিউটারটা আমাদের কাছে দিয়ে দে। এরপর দেখা যাবে মারভিন তো কিছুতেই বলতে চায় না। মারভিন বলে, এতই সহজ মাদার কম্পিউটার তোদের কাছে তুলে দেওয়ার জন্য আমি এখানে এসেছি কি? এরপর ঝাঁপি বলছে, তুই যদি এটার খোঁজ না দিস তাহলে কিন্তু তোকে এখানেই মেরে ফেলবো। এরপর মারভিন হাসতে থাকে আর বলে, আমাকে মারা কি এতই সহজ? তোরা সিংহ গোয়া এসেছিস, সিংহকে মারতে, এর খেসারত তো তোকে দিতে হবে। এরপর দীপ রেগে গিয়ে একটা ছুরি দিয়ে আঘাত করে মারভিনকে। এরপর মারভিনের তো ভীষণ কষ্ট হতে থাকে। অর্জুনই বলতে থাকে, ওকে ছাড়বেন না দীপ্তকর বাবু, ওকে এখানে মেরে ফেলুন। দীপ বলছে, আমি 3 গুনবো, এর মধ্যে মুখ যদি তুই না খুলিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। এই কথা বলে বন্দুক হাতে নিয়ে তাক করে আছে মারভিনের দিকে। তারপর 1 2 3 এরকম কাউন্ট করতে থাকে। ভীষণ ভয় পেতে থাকে মারভিন, মনে মনে বলতে থাকে, এখন যদি ওদেরকে আমি না বলি ওরা তো আমাকে গুলি করে এখানে মেরে ফেলবে। এদিকে ঝাঁপি মারভিনকে চুপ থাকতে দেখে ঝাঁপি বলছে মনে মনে যে ওর তো কিছুই হচ্ছে না। কথা বলে দীপকে বলছে, দীপ তুমি ওকে মেরেই ফেলো, ও মুখ খুলবে না। এ কথা বলতেই ভয় পেয়ে যায় মারভিন। ও তখন বলতে থাকে, আমাকে মেরো না, আমি বলছি। দুজনেই বলছে, তাড়াতাড়ি বল, সে মাদার কম্পিউটারটা কোথায় রেখেছিস? সে কথা বলার পর মারভিন দেখা যাবে মারভিন বলতে থাকে, একটা ব্যাংকের নাম বলছি, সে ব্যাংকে একটা সিকিউরিট রুমে
আছে সে মাদার কম্পিউটার। ওটা এ কথা বলতেই দেখা যাবে দীপ তো কিছুতেই বিশ্বাস করছে না। দীপ বলছে তুই মিথ্যা কথা বলছিস। মার্ভিন বলছে তোমরা গিয়ে দেখো না, আমি কোনো মিথ্যে কথা বলছি না। দীপ বলছে যদি মিথ্যে কথা হয় তোকে এখানে এসে মারবো। এ কথা বলে অর্জুনকে বলছে ম্যাডাম আপনি এখানে থাকুন, পাহারা দিয়ে রাখুন, আমরা ওখানে গিয়ে খুঁজে যত পর্যন্ত আমাদের কাজটা না হাসিল হচ্ছে আপনারা ওকে এখানেই পাহারা দিবেন। কথা বলতে মার্ভিন হাসছে, এত সহজেই তোরা খুঁজে পেবি? সে তো আমরা রহস্যজনকভাবে লুকিয়ে রেখেছি, তোরা হদিস পেল তোরা কখনো ও কোডটা খুঁজে পাবি না। এরপর দীপ রেগে গিয়ে মারতে থাকে, বলছে ওকে দেখে রাখবেন, আমি যাব সেখানে। দুজনেই বলছে দীপতক্ষ বাবু আপনি চিন্তা করবেন না। এরপর চলে যায় ঝাঁপি আর দীপ। ওদিকে দেখা যাবে মাইবিন অর্জুনকে বলতে থাকে দুইটা চাকরি করে কত বা পান, আপনি বরং আমার দলে চলে আসুন, অনেক অনেক রুপিও দেবো। এ কথা বলতে অর্জুনই রেগে যায়, মার্ভিনকে মারে আর বলতে থাকে অর্জুনী সিংহাকে তুই লোভ দেখাচ্ছিস, বুঝতে দেওয়ার চেষ্টা করছিস। এ কথা বলেই মারতে থাকে মার্ভিনকে। এদিকে দেখা যাবে তাদের রুমে চলে যায় দীপ, ঝাঁপি আর মিরাজ, আর সেখান থেকে একটা ব্যাগ বের করে, সেখানে টাইম বম রাখা ছিল। এরপর ভীষণ ভয় পেয়ে যায় ঝাঁপি। দীপ বলছে এই টাইম বম দিয়ে কি হবে মিরাজ? মিরাজ বলছে এটি আমাদের দরকারি। একটা অফিসার ম্যাপ বের করে ব্যাংকের সব হদিস দিয়ে দেয়, ব্যাংকের কোথায় কি রাখা আছে সবটাই বলে। এরপর জাফিকে দীপ বলছে জাফি আমাদেরকে যেতে হবে, তুই এখানেই থাকবি। জাফি বলছে না আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না। এদিকে অফিসার বলছে শুনুন আমাদের আগে কাজটা করতে হবে, আমরা পৌঁছাবো কি করে ব্যাংকে? দীপ বলছে আমরা ব্যাংকে ডাকাতি করতে যাব। দীপকে প্রশ্ন করতে দীপ বলছে আমরা ডাকাতি করতে যাব সাধারণ জনগণের ভালোর জন্য, সাধারণ জনগণের ভালোর জন্য যে ডাকাতি করতে হয় তাই করব। আমরা তো টাকা পয়সার জন্য ডাকাতি করতে যাব না, আমরা কোর্টটার জন্য ডাকাতি করতে যাব। ডাকাত সেজে সেই কোর্টটার জন্য আমরা যাব, ব্যাংকে যাব। এরপর ঝাঁপি কিছুতেই মানা করতে পারে না, ঝাঁপিকে নেবে না দীপ, কিন্তু ঝাঁপি যাবে। ওদিকে অর্জুনী সিংহা বলছে তুই কি কোনো ভুল ঠিকানা দিয়েছিস? যদি ভুল হয় তাহলে তোকে এখানে মেরে রেখে যাব, তোর কোনো হদিশও কেউ পাবে না, তোর লাশের হদিশও পাবে না। এ কথা বলছে মার্ভিনকে। মার্ভিন তো ভয় পেয়ে আছে, কিছু বলতে পারছে না। এদিকে দেখা যাবে মার্ভিনের কিছু সিকিউরিটি গার্ড দরজা এসে করাল নাড়ছে। ম্যাডাম মোহিনী বেরিয়ে এসে বলছে স্যার এখন ব্যস্ত আছে, ডিস্টার্ব করবে না। দেখা যায় সিকিউরিটি গার্ডটা বিশ্বাস করে না, এরপর সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি তো কিছুতেই একা জীবকে ছাড়বেই না, ঝাঁপিকে বোঝানোর চেষ্টা করছে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই এখানেই থাকবি। ঝাঁপি বলছে সেই বর্তমান থেকে আমি এখানে এসেছি তোমার যাতে কোনো ক্ষতি যাতে না হয় সেটা দেখার জন্য, আমাকে সেফ রাখার জন্য। আর আমি এখান থেকে চলে যাব কিছুতেই না, মরলে দুজন একসাথেই মরবো, বাঁচলে দুজন একসাথেই বাঁচবো। এ কথা বলছে ঝাঁপি। আর এদিকে দীপ মনে মনে বলতে থাকে আমি কিছুতেই চাই না তোর কোনো ক্ষতি হোক, আমি ছায়ালক্ষ্মীর কাছে পে করি তোর যাতে কোনো ক্ষতি না হয়। তুই জিদ ধরেছিস আমার সাথে যাবি আর আমি চেষ্টা করবো আমার সবটা দিয়ে তোকে বাঁচাতে, কথাই বলছে দীপ। আর এদিকে দেখা যাবে সবটা প্ল্যানটা বুঝিয়ে দেয়, ঝাঁপি তুই আমার সাথে যাবি, আর কে কোথা থাকবে সবটা বুঝিয়ে দেয়। এরপর ব্যাংকের ছদ্মবেশ নিয়ে চলে যায় ঝাঁপি, দীপ আর অফিসার। গিয়ে বন্দুক ধরে সবাইকে বলে সবাই চুপ হয়ে যান, চালাকি করার চেষ্টা করবেন না, আমরা ডাকাত, আপনাদের সিক্রেট রুমটা কোথায়? এ কথা বলতে দীপকে দেখিয়ে দেয়। এদিকে চলে আসে বারবিনের কাছে চিপ। চিপ এসে বারবিনকে দেখে বাধা অবস্থায় জিজ্ঞেস করে, বারবিন সবটা বলে দেয় ওরা দীপরা সে ব্যাংকে গেছে। ওদিকে দেখা যাবে দীপ কিছুতেই কোডটা বসাতে পারছে না। দীপটা না বসাতে পারলে সিস্টেমটা তো একেবারে বন্ধ হয়ে যাবে, আর কিছু করারই থাকবে না তাদের। দেখা যাবে ঝাঁপি ভীষণ ভয় পেতে থাকে। এরপর মা ছায়ালক্ষ্মীকে ডাকতে থাকে, ঝাঁপি বলে তীরে এসে তরি ডুবিয়ে দিও না, একটা না একটা উপায় বের করে দাও মা ছায়ালক্ষ্মী। এ কথাই বলছে ঝাঁপি। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।